নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম সাধারণ একটা রান্না, মানকচু আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তেলাপিয়া মাছ এইভাবে মানকচু দিয়ে রান্না করলে মানকচু একদমই গালে লাগবে না। তার সাথে আমাদের ঘরে বানানো কিছু বড়িও দিয়েছি। মাছটা আমাদের পুকুর থেকেই বাবা ধরেছে, ধরে এখন মাছটা বাবা কেটে নেবে। মাছটা কাটার পরেও এখনো জ্যান্ত আছে। মাছটা বাবা ভালো করে পিস করে নিচ্ছে। মাছটা কাটা হয়ে গেল, এবার পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। মানকচুটা রান্না করার জন্য প্রথমেই কড়াইতে জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। কিছুটা তেঁতুল আমি জলের মধ্যে ভালো করে গুলে নেব। মানকচুগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি, দিয়ে দেব। জলটা ফুটে গেছে, কেটে রাখা আলুগুলোও দিয়ে দেব। সবকিছু হালকা করে একটু ভাপিয়ে নেব। হালকা করে ভাপিয়ে নিয়েছি। মানকচু আলু জল ছেঁকে তুলে নেব। তুলে এদিকে আমি গরম জল করে রেখেছিলাম, ওই গরম জলে আরও একবার ভালো করে মানকচু আর আলুটা ধুয়ে নেব, যাতে টক ভাবটা না থাকে। ভালো করে ধুয়ে আমি জল ছেঁকে তুলে নিচ্ছি। কেটে ধুয়ে রাখা মাছ নিয়ে নিয়েছি। মাছটা কিছু গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, মাছটা একটু ভালো করে মাখিয়ে নেব। মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা সরিষার তেল। আর এই রান্নাটা আমি পুরোটাই সরিষার তেলেই করব। সরিষার তেলেই রান্নাটা করলে বেশ ভালো লাগে খেতে। মাছগুলো এবার ভাজতে দিয়ে দেব। মাছটা বেশি কড়া করে আমি ভাজবো না, হালকা করে এপিড ওপিড লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে। কয়েকটা বড়ি আমি ওই তেলেই ভেজে তুলে নেব। এই বড়িটা আমার বাড়িতেই মা দিয়েছে, ছাঁচি কুমড়ো আর ডাল দিয়ে। এই বড়িটাও খেতে ভীষণই ভালো লাগে। বড়িটা বেশ লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াইয়ে আরও বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দেব। ফোড়নে দেব 5 ফোড়ন, ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, আদা বাটা। পেঁয়াজ আর আদাটা ভালো করে ভেজে নেব। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, ভালো করে ধুয়ে রাখা মানকচু আলুটা দিয়ে দেব।
মানকচু আলুটা 4 থেকে 5 মিনিট ভালো করে আমি ভাজবো। কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেব, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু বেশ ভালো করে ভাজবো। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব গরম করে রাখা জল। আর মানকচুর তরকারিতে গরম জলই দিতে হবে। চাপা দিয়ে মানকচু আর আলু ভালো করে সিদ্ধ করে নেব। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলোও দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে দেব। পাঁচ থেকে 6 মিনিট ভালো করে রান্না করে নেব। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।